কারণ আল্লাহ তাআলা সূরা নিসাতে ঘোষণা দিয়েছেন, সূরা নিসার 116 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে শিরক এমন একটা গুনাহ যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, এটা এমন একটা বড় গুনাহ যে এই গুনাহ ব্যতীত আল্লাহ সব গুণে যাকে ইচ্ছে তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, আল্লাহর সাথে শরীক করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এরা হলো জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলছেন, সূরা নিসা 116 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরককারীকে ক্ষমা করেন না। যারা আল্লাহ তাআলার সাথে শরীক করেন, আল্লাহ বলেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা আমি আল্লাহর সাথে শরীক করে লা ইয়াগফিরু, তাদেরকে ক্ষমা করা হবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে শিরক ব্যতীত অন্য যে কোনো পাপকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। তাহলে শিরক, আল্লাহ তাআলার সাথে শরীক করা, এটা অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ, যে গুনাহের ব্যাপারে আল্লাহ নিজে বলছেন যে এটা পাপ হবে না। কি হবে না? বলে পাপ হবে না। কত ভয়ঙ্কর এটা, কত ভয়ঙ্কর গুনাহ। খেয়াল করেন সূরা জুমারের 65 নম্বর আয়াতটা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন কথা বলছে। আমরা মুসলমান নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করতেছি, অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি। আবার আল্লাহর সাথে যদি আমরা শরীক করি, আল্লাহর সাথে যদি অংশীদারিত্ব করি, তাহলে আমাদের এই সমস্ত ইবাদতের চারানা বসার দাম নাই। ঠিক কিনা বলেন? চারানা বসার দাম নেই। এই কথা আমার না, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াত থেকে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবল লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনি এবং আপনার পূর্বে যত নবী রাসূল আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবল, আপনি এবং আপনার পূর্বে যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠাইছিলাম, সকলের প্রতি এই মর্মে ওহী পাঠাইছি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, যদি আপনারা আমি আল্লাহ তাআলার সাথে শরীক করেন, যদি আপনারা আমি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনাদের জীবনের যত নেক আমল আছে সব আমলগুলো বাতিল হয়ে যাবে। কার কথা বলে? আল্লাহর কথা। কাকে বলতেছে? নবীদেরকে। কাকে বলতেছে? ও ভাই, একটু খেয়াল করেন, নবীরা ছিলেন মাসুম, নিষ্পাপ, যাদের আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ। তাদেরকে আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর কথা বলছেন। তাদেরকে বলছেন, যদি আপনারা আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেন, তাহলে যত আমল করবেন সব বাতিল হয়ে যাবে। নামাজ পড়বেন, নামাজ বাদ, রোজা করবেন, রোজা বাতিল হয়ে যাবে, হজ করবেন, হজ বাতিল হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করা বাতিল হয়ে যাবে, জিকির আজকার করবেন, সব বাতিল হয়ে যাবে। কোন গুনাহের কারণে? বলেন শিরক। শিরক গুনাহের কারণে। কেউ যদি আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করে, কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরক করে, তাহলে ওই মানুষটা যত ভালো কাজে করুক না কেন, তার সমস্ত আমলগুলো আল্লাহ তাআলার দরবারে বাতিল হিসেবে ঘোষণা হয়ে যাবে। এবার বলেন তো, একটু খেয়াল করেন তো,
অবস্থা। 5 ওয়াক্ত নামাজও পড়ি, আবার মূর্তি পূজা অংশগ্রহণ করে, আসে না নাই? আরে জোরে বলেন, আসে না নাই? যারা মূর্তি পূজা করে এরা কি শিরক করে নাকি ভালো কাজ করে বলেন? সরাসরি আল্লাহ তাআলার সাথে যেখানে প্রকাশ্য শিরক হয়, কি হয়? সেখানে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাযিল হয়। কি হয় বলেন? জোরে বলেন। গজব নাযিল হয়। সেখানে আপনি মুসলমান গেলাম, সেখানে আমরা গিয়া আবার ভাষণ দিতেছি, আপনাদের পূজায় অংশগ্রহণ করতে পারে আমাদেরকে, আমরা নিজেদেরকে ধন্য মনে করতেছি। আবার বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? বলতেছে আপনাদের পূজায় অংশগ্রহণ করতে পারে আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। ঈমান আছে না গেছে? জোরে বলেন, ঈমান আছে না গেছে? ঈমান শেষ। আবার মুসলমান হইয়া একটা ভোটের আশায় তাদের মূর্তি পূজাকে শুভেচ্ছা জানাচ্ছি। তার মানে শুভেচ্ছা জানার মানে আপনারা যেহেতু শিরক করেন, আরো চালাই যান, সমস্যা নাই। আপনারা আল্লাহর সাথে শিরক করতেছেন, কোনো সমস্যা নাই। আমি নিজেও আপনাদের সাথে আছি। আপদ বিপদে আপনারা আমার কাছে তবে আসবেন, কোনো সমস্যা নাই। আমাদেরকে টাকা ছাড়াই আমরা আপনাদের এখানে আসলাম, খুশি হইয়া কিছু টাকা দিয়ে গেলাম, সমস্যা নেই। আরো বেশি করে আল্লাহর সাথে শিরক করেন। নাউজুবিল্লাহ বলেন। আরো বেশি করে আল্লাহর সাথে শিরক করেন। বলেন তো এমন কাজ করলে ঈমান থাকবে না যাবে? বলতে পারেন হুজুর এটা তো দায়িত্ব আমার। কে বলছে আপনার দায়িত্ব? আপনি কি সরকার নাকি? সরকার যদি হতেন তাহলে পরিস্থিতি শিকার যে তাদের ধর্ম তারা পালন করবে, ঠিক আছে। আমি সরকার হিসেবে আমার দায়িত্ব আছে, তারা তাদের ধর্ম পালন করবে, মুসলমানেরা মুসলমানের ধর্ম পালন করবে, ঠিক আছে। সরকার হিসেবে দায়িত্ব দেখবে তাদের কোনো আপদ বিপদ যেন না হয়। কারণ মুসলমান জোর করে বানানো সম্ভব নয়। সম্ভব নাকি বলেন? দিন নিয়ে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কিন্তু মুসলমান হইয়া তাদের মূর্তি পূজায় দিয়া শুভেচ্ছা জানানো ঈমান ধ্বংস হওয়ার কারণ। মুসলমান হইয়া তাদের মূর্তি পূজায় অংশগ্রহণ করার কারণে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা ঈমান ধ্বংস হওয়ার কারণ। ও মুসলমান, তোমার তো লজ্জা থাকা উচিত। তোমারও তো বছরে 2টা ঈদ হয়, হয় কিনা বলেন? কোন ঈদে কি কোন হিন্দু কোন মূর্তি পূজারী আসে আপনাদেরকে কি শুভেচ্ছা জানাইছে নাকি বলেন? ঈদের মাঠে এসে বলছে হুজুর মাইকটা আমাকে 5 মিনিটের জন্য দেন। এবার মাইকটা হাতে পাইয়া বলে যে ও মুসলমান, তোমরা তোমাদের ঈদের দিন পালন করতেছো, আমরা খুশি। আর তোমাদের এই মাঠে আসতে পারে আমরা নিজেদেরকে ধন্য মনে করতেছি। আর এই ঈদের মাঠে অংশগ্রহণ করতে পারে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি। জীবনে কোনোদিন কোনো হিন্দুর মুখে শুনছেন নাকি? না, শোনেন নাই। তাহলে মুসলমান হইয়া কি আপনি মূর্তি পূজায় অংশগ্রহণ করিয়া আলহামদুলিল্লাহ বলতেছে। আবার কেউ কেউ বলতেছে নিতে নিতে, নাম বলবো না, নাম বললে চিনবেন লোক, বলতেছে যে মা দুর্গা যা কিছু করতেছে এটা শুধু হিন্দু করে নয়, সমস্ত ধর্ম অবলম্বী সমস্ত মানুষদের জন্যই এগুলো পালনে। নাউজুবিল্লাহ। শুধু হিন্দুদের জন্য নয়, ভালো এটা বলে সমস্ত মানুষের জন্যই বলে। কি কয় এই মানুষগুলোর মাথা ঠিক আছে না? আল্লাহ জানে। মিথ্যে একটা ধর্ম, নিজেরাই খোদা বানাচ্ছে, নিজেরাই বাঁশ দিয়ে খেত দিয়ে খোদা বানাচ্ছে, আবার লাইটে ঘুরে নিজেরাই ফেলে তুলছে। এই ছোট বাচ্চার একটা ভিডিও দেখলাম পরশুদিন। ও কিছু খাবার নিয়ে দেয়, মূর্তির মুখের মধ্যে শিলে দিচ্ছে, আর হচ্ছে খা খা খা, খাবো না খা। ওই মুখের মধ্যে দিচ্ছে আর করে ফেলছে খাবার। ভিডিও নিজের ভাইরাল হচ্ছে। ছোট বাচ্চা, আর পাশে থেকে কেউ ভিডিও করতেছে, বোঝা যাচ্ছে বড় মানুষ ভিডিও করতেছে। আর ছোট বাচ্চা খা আরো খা খা খা, মুখের মধ্যে শিলে দিচ্ছে, আর ওগুলো করে দিচ্ছে। এটা কেমন কথা হয়? ও ভাই, একটু খেয়াল করবেন, তাদের ধর্ম তারা পালন করতে পারে, কিন্তু মুসলমান হইয়া সেখানে অংশগ্রহণ করা কখনো ঠিক না। ঠিক নাকি বলেন? কারণ মুসলমান হইয়া যদি মূর্তি পূজা স্থাপন করেন, মুসলমান হইয়া যদি এই শিরকি কাজে অংশগ্রহণ করে, নামাজ পড়ে কোনো লাভ হবে না, হজ করে কোনো লাভ হবে না, রোজা রেখে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে স্বয়ং নবীদেরকে যদি এমন কথা বলে থাকে, ও পয়গম্বর, আপনি এবং আপনার পূর্বে যত নবী রাসূল পাঠাইছিলাম সকলের কাছে যদি এই মর্মে আল্লাহ তাআলা ওহী পাঠায়, লাইন আশরাকতা লাহবাতান্না আমালুকা,
লা ইয়াহবাতান্না আমালুকা, আপনাদের জীবনের যত আমল আছে সব বাতিল হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ বলেন নবী গো, শুধু আপনাদের আমল বাতিল হবে তাই নয়, বরং অবশ্যই অবশ্যই আপনারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ আপনারা জাহান্নামে অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামে হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে। ও ভাই, যারা শিরক করে, যারা শিরকে অংশগ্রহণ করে, যারা শুভেচ্ছা নেয়, ঈমান চলে যাবে। আর ঈমান চলে গেলে তাদের ঠিকানা কই হবে? বল আর জোরে বলেন, কই হবে? জাহান্নামে হবে। এটা কই পাইলেন? তো হুজুর কোরআনে আছে, কই আছে? এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ নিজেই বলছে সূরা মাইদা ৭২ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৭২ নম্বর আয়াত। আল্লাহ সরাসরি বলছে যারা শিরক করে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ৭২ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তিরা ইন্নাহু মাইশরিক বিল্লাহ, নিশ্চয় ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অবশ্যই তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? জান্নাত যদি হারাম হয় তাহলে কই যাবি? জাহান্নাম যাবে। ওই জান্নাত যদি হারাম হয় তার ঠিকানা কই? সে কথা আল্লাহ বলছেন, ওয়া মা'ওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কই হবে? বলে জাহান্নাম। তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শুধু তাই নয়, আল্লাহ বলছেন যারা মুসলমান হওয়ার পরে, ঈমানদার হওয়ার পরে মূর্তি পূজায় অংশগ্রহণ করে, মূর্তি পূজায় শুভেচ্ছা জানায়, মূর্তি পূজায় অংশগ্রহণ করার কারণে নিজেকে ধন্য মনে করে, তারা হলো বড় জালেম। জালেম। আর যারা জালেম হয় হাশরের ময়দানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। নাউযুবিল্লাহ বলেন, কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে জালেম মূর্তি পূজক যারা আছে তাদের ঠিকানা হলো জাহান্নাম। মুসলমান হইয়া আমি তো মনে করি নামাজ পড়ি, আমার মতো পাক্কা নামাজে আছে কি? আমি তো রোজা করি, আমি তো হজ করি, আমি তো যাকাত দেই, আমি তো একজন কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, নিয়মিত তাহাজ্জুদ করি, সমস্যাকে একটু মূর্তি পূজায় অংশগ্রহণ করি নাকি সাপোর্ট করি, একটু শুভেচ্ছা জানাইলাম। ঈমান নাই তো ঈমান নাই, যত ইবাদত করি সারা না বসার দাম না, সারা না বসার দাম আছে বলেন তো? সারা না বসার দাম নাই। তো যাই হোক, শিরক বড় ভয়ঙ্কর গুনাহ, বড় অপরাধ। আল্লাহ তাআলা নবীকে বলছিলেন, নবী দুনিয়ার মানুষদেরকে আপনি কথা জানিয়ে দিয়ে যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় অন্ধকার, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ হলো শিরক। সবচেয়ে বড় গুনাহ কি বলেন? শিরক। সবচেয়ে বড় গুনাহ হলো শিরক করা। দুর্গা পূজা হলো একবারে আল্লাহ বানায় মূর্তি পূজা করে শেষ করে ফেল দিল, কি দিল? আবার নিজেরাই রাত্রি পুরীতে ডুবাইতে আসলো, নিজেরাই বানায়, নিজেরাই সব ভাঙে গেল। আবার মুসলমান না গেলে তাদের ইয়ে মজে না, মুসলমানই বেশি সেখানে যা দেবে, মুসলমানই বেশি। এমন কাজে তো অংশগ্রহণ করাই যাবে না, ওখানে সবসময় সরাসরি সরাসরি আল্লাহর করবো। কারণ যেখানে সরাসরি আল্লাহর সাথে করছে সেখানে মুসলমান একজন যার মধ্যে জানলা পরিমাণ ঈমান আছে, তাকে ওই মূর্তি পূজায় অংশগ্রহণ করা কখনোই সম্ভব নয়, তার দ্বারা কখনোই সম্ভব নয়। এখানে যাওয়াই ঠিক নয়, কারণ ওখানে সরাসরি গজব আছে, কখন পড়বে ঠিক নাই। এটা আমাদের চোখে পড়ে না দেখে, সেই চোখ নেই দেখে আমরা ওই গজবটা দেখতে পারি না, বুঝলেন না? আমরা ওই গজবটা দেখতে পারি না। ওই যে আবু জেহেলকে যখন শয়তান নিয়ে গেছিল জিহাদের ময়দানে, আবু জেহেল জাবিলায়, বুঝলেন না? আবু জেহেল জাবিলায় শয়তান নিয়ে গেছে, জোর করে জানে সব সমস্যা নেমে আসে। যখন শয়তান দেখলো কেড়ে দলে দলে ফেরেশতা নামিছে আকাশ থেকে, পাকড়ি পরে দলে দলে নামতেছে, এটা থাকা যাবে না। শয়তান আবু জেহেল তো ওই যুদ্ধে মারা গেছে, বুঝলেন না?
ওই যুদ্ধে শেষ হবে শয়তান টের পাচ্ছে যে ফিলিস্তিনে হচ্ছে দলে দলে এখানে থাকা যাবে না খবর আছে। তো গজব আযাব গজব দেখার মতো চোখ নেই আমাদের, যদি থাকতো আমরা ওখানে যাবো তো দূরের কথা, ওখান থেকে তাড়াতাড়ি পালাবো কিভাবে সেই চেষ্টা করি, সরাসরি কখন গজব লেগে গেল। তো যাই হোক, শিরক এটা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ, সবচেয়ে বড় অপরাধ হলো শিরক। এই শিরকটা কখন থেকে সূচনা, শিরকের সূচনা হচ্ছে কখন থেকে? ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা মতে পাওয়া যায় যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝামাঝি সময়ে এই শিরকের সূচনা শুরু হয়েছে, মাঝামাঝি সময়। আবার কোন কোন বর্ণনায় লিখছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 600 বছর পরে শিরকের সূচনা শুরু হয়েছে। এই 600 বছর পরে শিরকের সূচনা হয়েছে, কিভাবে হয়েছে এটা পরে বলতেছি। তো আবার এই সূচনা হওয়ার পরে আরো 600 বছর তারা মূর্তি পূজা করছে। এই মূর্তি পূজা আরো 600 বছর করার পরে তখন নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছে। 600 বছর মূর্তি পূজা করলো, ওরা এমন সময় নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছে যে সময় পুরো পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় শুধু মূর্তি পূজা ছাড়া আর কিছুই নেই, মুসলমান বলতে কিছুই নেই। তো সেই সময় আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে তাওহীদের দাওয়াত নিয়ে পাঠিয়েছে। উনি আসে এই অন্ধকারে এই জাহেলদেরকে, যারা মূর্তি পূজায়, সব জায়গায় মূর্তি পূজা ছাড়া কিছুই নাই, দেবদেবীর পূজা, তাদেরকে এক লাগাতার 950 বছর দাওয়াত। কত বছর? 950 বছর। কোরআনের ভাষায় আছে, এখন বলবো না, সময় বের হয়ে যায়, এতটুকু বলি যে 950 বছর দাওয়াত দিছে, রাতে দিছে, দিনে দিছে, দলবদ্ধ ভাবে দিছে, একা একা ডাকে ডাকে পার্সোনাল ভাবে দিছে, জাহান্নামের ভয় দেখাছে, জান্নাতের সুসংবাদ দিছে। এগুলো দেওয়ার পরেও তারা তো মানা দূরের কথা, মাত্র অল্প কিছু মানুষ ইমানদার হয়েছে, 80 থেকে 82, মাত্র অল্প কিছু মানুষ ইমানদার হয়েছে। আর কি করছে? নূহ আলাইহিস সালাম যখন মূর্তি পূজা ছাড়তে বলছে, তারা তো মানা তো দূরের কথা, বরং নূহ আলাইহিস সালামকে বিভিন্নভাবে কষ্ট নির্যাতন, এমনকি গলা চাপিয়ে নূহ আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করছে। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালামকে মারতে 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 নূহ আলাইহিস সালাম জমিনে বেহুশ হয়ে যাচ্ছিল। বেহুশ হয়ে যায়, তখন এই জালেমরা কি করে? নূহ আলাইহিস সালামের গায়ের চাদরে নূহ আলাইহিস সালামকে উঠাইয়া ওই চাদরে আবার দলামালা করে উঠাই নিয়ে যায় নূহ আলাইহিস সালামের বাড়ির দরজায়, ওখানে ফাড়াইয়া রেখে চলে আসে। নূহ আলাইহিস সালামের যখন হুঁশ ফিরে আসতো, তো হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে আবার উঠে আবার উম্মতের কাছে দৌড়াইতো, আবার দাওয়াতি কাজে হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে কাহিনী লম্বা চড়া কাহিনী, আমি বলবো কেমনি আবার সূচনা হলো, কোন মানুষদের কারণে, কোন মানুষদের মূর্তি সর্বপ্রথম তারা বানাইলো, এগুলোর নাম সহ বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা